আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজকে পবিত্র এই আশুরা রাতে আপনারা যদি একটি ছোট্ট দোয়া কষ্ট করে 100 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চান, আপনি যদি জান্নাত কামনা করে দোয়াটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই ছোট্ট দোয়ার উছিলায় আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, গুরুত্বপূর্ণ একটি দোয়া, আপনারা অবশ্যই মিস করবেন না। নিয়ম মেনে জানার জন্য হলো ভিডিওটুকু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। মুহররম মাস চলছে, এই মাস অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 মাসের গুরুত্ব সম্পর্কে তাগিদ দিয়েছেন, আর মুহররম সেই 4 মাসের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসেও অনেক আলোচনা রয়েছে এই মাস সম্পর্কে। ফজিলত বিবেচনায় এই মাসের রোজা অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে হাদিস শরীফে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আশুরা রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা সর্বশ্রেষ্ঠ। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি যখন প্রশ্ন করেছিল যে রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে বা রোজা রাখার নির্দেশ করেন বা আদেশ করেন, উত্তরে তিনি বলেন, এই প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জনৈক এক সাহাবীও করেছিলেন। তখন আমি তার খেদমতে সেখানে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, রমজানের পর যদি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি আশাবাদী যে আশুরা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এটি সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। এ কারণে আমরা আশুরার রোজা রাখব এবং অবশ্যই আশুরার রোজা 2 দিন রাখব। কোন 2 দিন রাখবেন সেই বিষয়টি নিয়ে আমি ভিডিওতে বলে দিয়েছি। আজকে এই আশুরা রাতে আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন এবং অবশ্যই করবেন। কঠিন কিয়ামতের দিন হাসুরের ময়দানে সবাই যখন ইয়া নফসি বলতে থাকবে, কারণ দুনিয়ার কার কাজকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পছন্দ করেছেন কিংবা করেননি তা আমরা কেউ জানি না। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে প্রত্যেককে অতিরিক্ত কিছু আমল করতে হবে দিনী ভাই বোনেরা, যা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, পাশাপাশি জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবে। তেমনই একটি ছোট্ট দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব আজকের এই মুহররম মাসের আশুরা রাতে, দোয়া কবুলের রাতে, গুনাহ মাফের রাতে। আপনারা কম করে হলেও অন্তত ঈশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনি যদি ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে একনিষ্ঠতার সঙ্গে এই অল্প আমলের কোনো বিকল্প নেই দিনী ভাই বোনেরা। আমরা কম বেশি সকলেই জানি যে আপনি যদি সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে নিঃশর্তে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এমনটি বলা হয়েছে, যেটি বুখারী শরীফের হাদিস, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আমরা কম বেশি জানি যে প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াত, যেটা আয়াতুল কুরসি, সেটি পাঠ করার বিষয়। এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলোর মধ্যে এগুলো তেলাওয়াত করেছেন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু পর্যন্ত দূরত্ব থাকে যে সে শুধুমাত্র মৃত্যুবরণ করছেন না বলেই কবরের জান্নাতের যে নিয়ামত আছে সেগুলো ভোগ করতে পারছেন না, অর্থাৎ সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা তাই চেষ্টা করব এই প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে হলেও আয়াতুল কুরসি পড়া এবং সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা, এই দুটি আমল আপনারা জারি রাখবেন। এবং আজকের এই পবিত্র মুহররম মাসে আশুরা রাতে একটি ছোট্ট দোয়াও রয়েছে, যে দোয়াটি পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত আপনাকে দান করতে পারেন। আর দোয়াটি
আপনারা এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমি আপনাদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণটি দেখায় দিলাম। আপনারা অবশ্যই এটি অন্তত কম করে হলেও 100 বার পাঠ করবেন দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। এখানে আমরা বলছি যে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং ও আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই বা মুক্তি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহ তাআলার কাছে নিজেই দোয়া করে এবং বলেন যে হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, বলেন যে হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আমি পুরো রেফারেন্সটা দিয়ে দিলাম, তিরমিজি ইবনে মাজাতে রয়েছে এবং শায়খ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আপনারা অবশ্যই এই দোয়াটি এই রাতে বেশি বেশি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আপনাদের সুবিধার্থে দোয়াটি আমি আবারও দেখায় দিচ্ছি। আপনারা অবশ্যই অন্তত কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি দরুদ ইস্তেগফার পড়বেন, নফল সালাত আদায় করবেন। এই পবিত্র আশুরার রাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দোয়া কবুল করে থাকেন এবং পরের দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার গুনাহ মাফ করে দেন এবং আপনাকে জান্নাত দানের ফয়সালা করে দেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।